মোহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা, মোহাব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। মোহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মোহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। মোহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ বাদশা এক তারিখে আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী চলে এসেছে। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর পাশে নামাজ পড়ে। আবু জাহল উতবা সাইবা দেখে নিয়েছে আল্লাহর নবী নামাজে রত হয়েছে। আবু জাহল দৌড়ে দৌড়ে চলে আসে আল্লাহর নবী নামাজে রত হয়েছে। আল্লাহর নবীকে দেখে নিয়েছে আবু জাহল উতবা সাইবা দৌড়ে দৌড়ে চলে আসে আল্লাহর নবী নামাজে রত হয়ে সিজদায় চলে যায়। আল্লাহর নবী সিজদাতে তাসবিহ গালা পাঠ করে। ওই সময়তে আবু জাহল দৌড়ে দৌড়ে চলে আসে, উঠে পচা নাড়ি ভুঁড়ি নিয়ে আল্লাহর নবীর মাথার উপরে দিয়ে দেয়। আল্লাহর নবী আমার আর নিঃশ্বাস পায় না। আল্লাহর নবী আর গন্ধ সহ্য করতে পারে না। আবু জাহল হাসি হাসি যেন কান্না করে না। আল্লাহর নবী মায়ার নবী আমার টুকরে টুকরে কান্নাকাটি করে। আবু জাহল উতবা সাইবা আল্লাহর নবীর কাছে চলে আসে, উঠে পচা নাড়ি ধরে আল্লাহর নবীর মাথার উপরে দিয়ে দেয়। আল্লাহর নবী নিঃশ্বাস পায় না। আবু জাহল হাসতে হাসতে ব্যাকুল হয়ে যায়। আল্লাহর নবীর কলিজার টুকরে আমাদের আম্মা জান ফাতিমা, আম্মা জান ফাতিমার 10 বছর বয়সের আল্লাহর নবীর কাছে দৌড়ে দৌড়ে চলে আসে। আসার পরে ওই সময়তে কচি কচি হাত দিয়ে আল্লাহর নবীর মাথার উপর থেকে, আল্লাহর নবীর মাথার উপর থেকে উটের পচা নাড়ি ভুঁড়িটা সরিয়ে দেয়। মোহাব্বতে ও সোনার মানিকেরা, ও যুবকেরা, আল্লাহর নবী ওই সময়তে দেখতে পায় আল্লাহর নবীর কলিজার টুকরে ফাতেমা আল্লাহর নবীর কাছে চলে আসে। আল্লাহর নবী আমার ফাতেমাকে
জোরে ধরিলেন, ও মা ফাতেমা, মা তুমি কান্নাকাটি করো না। আল্লাহ নবী চোখ দিয়ে ঝরনার মতো করে ঝরঝর ঝরঝর করে চোখের পানি বাড়ায়। আম্মা জান ফাতেমা আব্বা জানকে বলতে লাগে, ও আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মাথার উপরে উটের পচা নারী ভুঁড়িটা কে চাপিয়ে দেয়? ওই সময়তে নবী বলে, ও মা ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও মা ফাতেমা, আমি জানি না হয়তো আবু জাহল উতবা হয়তো আমারে নামাজ পড়তে দেখে নিয়েছে, তাই আমার মাথার উপরে উঠে নারী ভুঁড়ি চাপিয়ে দেয়। ওই সময়তে আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও আব্বা জান, আপনি কি মক্কার লোকেদের কিছু ক্ষতি করেছেন? ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ও মা ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি মক্কার লোকেদের কোনো ক্ষতি করি না, আমি মক্কার লোকেদের কোনো ক্ষতি করি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেন মাথার উপরে উটের নারী ভুঁড়ি কেন চাপিয়ে দেয়? ওই সময়তে আল্লাহর নবী বলেছিলেন, ও মা ফাতেমা, তবে শুনে রেখে দাও, তবে জেনে রেখে দাও, আল্লাহ পাক, আমি নবী, আল্লাহ পাক আমাকে একটি দায়িত্ব দিয়েছে। ওই দায়িত্বটা হলো ঈমানের কলেমা প্রচার। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন না, আল্লাহ নবী আমার ওই সময়তে বলতে লাগে, ও মা মেয়ে, ও ফাতেমা, শুনে রেখে দাও, আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত আমি ঈমানের কালেমা প্রচারের কমতি করিব না। মহব্বতে, আর একটু মহব্বতে বলুন না, ও যুবকেরা, আল্লাহ নবী আমাদেরকে কত কষ্ট করে এই ইসলামটা দিয়েছে। ও মুসলমানেরা, আজ মুসলমান, আমি গাড়িতে আস্তে আস্তে দেখিলাম চায়ের দোকানে এত ভিড় হয়েছে, তবে মুসলমান এই জান্নাতি মেহফিলে আজ মানুষ আসতে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু